ভাবুন তো ব্যাপারটা, যে মানুষটা নিজের হাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী তৈরি করার দাবি করেন, হ্যাঁ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন কার্যত হাত তুলে দিয়ে বলছেন, ভাই আমার একার দ্বারা হবে না। হ্যাঁ দর্শক, আপনি একদম ঠিক শুনছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালী একা খোলা আমেরিকার পক্ষে আর সম্ভব নয়, মিত্র দেশগুলোর সাহায্য চাই। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ট্রাম্প এতদিন যাদের পাত্তা দেননি সেই মিত্র দেশগুলোই এখন তাকে তার নিজের ভাষাতেই জবাব দিচ্ছে। জাপান মুখের উপর বলে দিয়েছে, দেখুন এটা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের সংবিধান বাইরের দেশে সেনা পাঠানো অ্যালাউড করে না, আর তাছাড়া যুদ্ধটা আমেরিকার, আমরা কেন এর মধ্যে নাক গলাতে যাব। ওদিকে ফ্রান্স, ইতালি, ইউকে সবাই এখন ভারতের দেখানো পথে হাঁটতে চাইছে, কিন্তু তাদের তো আর ইরানের সাথে ভারতের মতো সম্পর্ক নেই যে চাইলেই রাস্তা পেয়ে যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ডে কি এমন ঘটে গেল গত 24 ঘন্টায়? চলুন একটু গভীরে গিয়ে আলোচনা করি। দর্শক, গতকাল 14ই মে ঠিক সন্ধ্যা 7:30টার কথা, ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হঠাৎ একটা পোস্ট করে বসলেন। সেই দীর্ঘ বক্তব্যের মূল কথা বা সারাংশ ছিল অনেকটা এরকম। তিনি তার মিত্র দেশগুলোকে রীতিমতো ডেকে বললেন, হরমুজ প্রণালীতে অবিলম্বে নিজেদের যুদ্ধজাহাজ পাঠাও, কারণ ইরান যে কোনো মুহূর্তে পাল্টা হামলা করতে পারে, আর সত্যি বলতে আমরা একা সেটা ঠেকাতে পারবো না। দর্শক একটু দাঁড়ান, এই ট্রাম্পই না কিছুদিন আগে বুক বাজিয়ে বলেছিলেন, আমরা ইরানকে শেষ করে দিয়েছি, ওদের ড্রোন মিসাইল সব ধ্বংস হয়ে গেছে, যুদ্ধ আমরা জিতে গেছি। এখন সুরটা কেমন বদলে গেল খেয়াল করছেন? ব্যাপারটা অনেকটা সেই নিজের হাতে জগা খিচুড়ি পাকানোর মতো। মানে ঝামেলা পাকানোর সময় তো কাউকে জিজ্ঞাসা করেননি আপনি, এখন সামলাতে না পেরে দুনিয়াকে ডাকছেন আর বলছেন, আমি দূর থেকে সাহায্য করব, তোমরা এসে আমার ছড়ানো জঞ্জাল পরিষ্কার করো। কিন্তু দুনিয়া কি বোকা? বাকি দেশগুলো বুঝে গেছে যে আমেরিকার ভরসায় থাকলে ডুবতে হবে, তাই যার যা সমস্যা সে নিজে সরাসরি ইরানের সাথে কথা বলে বর্তমানে মিটিয়ে নিচ্ছে। আর এখানেই আসে আমাদের ভারতের কথা। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন, ভাই আপনি একজন ভারতীয় হিসাবে বলুন তো, এই মহাযুদ্ধে ভারতের অবস্থানটা আসলে কি? ভারত কি ইরানের দিকে নাকি আমেরিকা আর ইসরায়েলের দিকে? আমি আপনাদের বলবো, এর উত্তর আমার বা ভারত সরকারের কারোরই দেওয়ার দরকার নেই, কারণ এই চরম উত্তেজনার মাঝেও ইরান সরকার এবং তাদের সেনাবাহিনী ভারতের জন্য যে পদক্ষেপটা নিয়েছে, শুধু সেটা একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলেই আপনারা আপনাদের উত্তরটা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, শুনলে অবাক হবেন, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বন্ধু দেশ ভারতের জন্য তারা ইতিমধ্যেই 2টি এলপিজি ট্যাঙ্কারকে নিরাপদ রাস্তা বা সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছে। রীতিমতো গ্যারেন্টি দেওয়া হয়েছে যে এই জাহাজগুলোর উপর কোনো হামলা হবে না, একটা আঁচড়ও পড়বে না। আর শুধু তাই নয়, এর পেছনে পেছনে আরও 30টার বেশি ভারতীয় ট্যাঙ্কার আসার কথা চলছে। এই ট্যাঙ্কারগুলোর সুরক্ষার জন্য ওমান উপসাগরের কাছে ইন্ডিয়ান নেভি একেবারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। 2টো বিশাল যুদ্ধজাহাজ পাহারায় রয়েছে, নিরাপদ সিগন্যাল পেলেই এগুলো সোজা ভারতে চলে আসবে। এখন আপনারা ভাবতে পারেন, ইরান যখন সেফ প্যাসেজ দিচ্ছেই, তখন ইন্ডিয়ান নেভি কেন পাহারায় ওখানে? দেখুন, কারণটা খুব সিম্পল। ভারতের এই মসৃণ পারাপার অনেকেরই সহ্য হচ্ছে না। সেখানে এমন অনেক অশুভ শক্তি ঘাপটি মেরে আছে যারা ইরানের কথা অমান্য করেও ভারতের জাহাজে হামলা চালাতে পারে, ইচ্ছাকৃতভাবে ইরানকে বদনাম করতে। তাই তারা যাতে কোনো নোংরা খেলা খেলতে না পারে, সেই জন্যই ভারতীয় নৌবাহিনী ওখানে পাহারায় আছে। আচ্ছা, এবার একটু আমাদের গ্যাম্বেলার সাহেব ট্রাম্পের কথায় ফেরা যাক। যেমনটা বললাম, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি একটা পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করছেন যে আমরা তো ইরানের 100% মিলিটারি ধ্বংস করে দিয়েছি, কিন্তু ওরা তাও টুকটাক ড্রোন আর ওই মাইন ফেলছে।
এরপর তিনি চীন, ফ্রান্স, জাপান, ইউকের মতো দেশের নাম ধরে ধরে ডেকেছেন জাহাজ পাঠানোর জন্য। কিন্তু একটা জিনিস কি খেয়াল করলেন? এই লিস্টে ভারতের নাম নেই। কেন জানেন? কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন ভারত নিজের জ্বালানি সুরক্ষার জন্য ইতিমধ্যেই ডিল পাকা করে ফেলেছে। আর ট্রাম্প ভয় পাচ্ছেন ভারতের এই মডেল দেখে বাকি ইউরোপিয়ান দেশগুলোও যদি একই রাস্তায় হাঁটে, তাহলে আমেরিকা গোটা বিশ্বের সামনে পুরোপুরি একা হয়ে যাবে, নয়তো নগ্ন হয়ে যাবে, যে কোনো একটা। তাহলে ভাবুন একবার, যে আমেরিকা একসময় একতরফা হুমকি দিত, আজ তারা বহুপাক্ষিক সাহায্যের জন্য রীতিমতো হাত পাচ্ছে। আমি বলছি না যে এটাই আমেরিকার শেষ, কিন্তু এটা তাদের জন্য একটা বিশাল বড় ধাক্কা। ভেনিজুয়েলার মতো দেশের উপর জোর খাটানো সহজ, কিন্তু বছরের পর বছর স্যাংশন খাওয়া একটা দেশের সামনে পড়ে আমেরিকার আসল দুর্বলতা আজ গোটা দুনিয়ার সামনে ফাঁস হয়ে গেছে। দেখছেন তো দুর্বলতা? আরও দেখাচ্ছি, দাঁড়ান। একসময় এই ট্রাম্পই গালফ দেশগুলোর কাছ থেকে ট্রিলিয়ন 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 ডলারের বিনিয়োগ নিয়েছিলেন। কি বলে জানেন? মনে আছে? এই বলে যে আমরা তোমাদের নিরাপত্তা দেব। আর আজ যখন তাদের উপর হামলা হচ্ছে, আমেরিকা কিছুই করতে পারছে না। ন্যাটো দেশগুলো হাত তুলে দিয়েছে। ইউকে বলছে আমাদের কাছে জাহাজ নেই রে ভাই, বেশি আশা করো না। ফ্রান্স, ইতালি পরিষ্কার বলে দিয়েছে আমেরিকার ওই পেশি শক্তির সোহাব আমাদের চাই না, আমরা সরাসরি ইরানের সাথে কথা বলবো, ঠিক ভারতের স্টাইলে। ভারত এখানে যা করেছে তা আক্ষরিক অর্থেই চাণক্য নীতি। ভারত ওয়াশিংটনকে পুরোপুরি বাইপাস করে সরাসরি তেহরানের সাথে নেগোসিয়েট করেছে। ভারতের এনার্জি সাপ্লাই যাতে কোনোভাবেই বাধা না পায়, তার জন্য ইন্ডিয়ান নেভির মুম্বাই অফিস আর ইরানের আইআরজিসির নেভাল কমান্ডের মধ্যে এখন সরাসরি হটলাইন তৈরি হয়েছে। মানে ভারতের কোনো জাহাজ আসছে, সেটা সরাসরি ভারত আইআরজিসিকে জানিয়ে দিচ্ছে। ইরান তো এও বলেছে ওই সরু চ্যানেলগুলো পার হওয়ার সময় দরকার পড়লে তারা ভারতের জাহাজগুলোকে স্কট করেও পার করে দেবে। না, নিজের দেশ বলে আমি তেল দিচ্ছি না। আপনারা দয়া করে সংবাদ মাধ্যম খুঁটিয়ে চেক করে আসতে পারেন এই ফ্যাক্টসগুলো আসলেই বাস্তব কিনা। তাহলে কি বুঝলাম আমরা? কোয়াড সদস্য হয়েও ভারত আজ দুনিয়াকে দেখিয়ে দিল। এটা ভারত বাদে অন্য কোনো দেশ হলেও আমি একই শব্দ ব্যবহার করতাম। আবারও বলছি, নিজের দেশের খবর বলতে এই জন্যেই আমার একটু দ্বিধাগ্রস্ত হয়। হয়তো কেউ ভাববে যে আমি তেল দিচ্ছি, বাড়িয়ে বলছি, কিন্তু না, অ্যাকচুয়াল ফ্যাক্টস এবং ডেটা আপনাদের সামনে তুলে ধরছি। কোয়াড সদস্য হয়েও ভারত আজ দুনিয়াকে সত্যিই দেখিয়ে দিল যে আমেরিকান প্রোটেকশনের চেয়েও ইরানের দেওয়া কূটনীতির গ্যারেন্টি অনেক অনেক বেশি নির্ভরযোগ্য। এটা দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশের জন্য একটা বড় মেসেজ। আমেরিকার ছাতার নিচে থাকলে বিপদের দিনে তারা কাউকে বাঁচাতে আসে না, আমেরিকা নিজেকেই বাঁচাতে পারে না। দর্শক, ভিডিওর একদম শেষে এসে আপনাদের একটা কথা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে বলবো। হলিউডের সিনেমায় আমরা কি দেখি? আমেরিকা একাই পুরো দুনিয়াকে বাঁচিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু আজকের বাস্তবতাটা একবার মিলিয়ে দেখুন তো। যে মহাশক্তিশালী আমেরিকা একদিন চোখ রাঙালে দুনিয়া কাঁপত, সেই আমেরিকা আজ হরমুজ প্রণালীতে নিজেদের জাহাজটুকু পর্যন্ত বাঁচাতে পারছে না। নিজেদের তৈরি করা জঞ্জাল পরিষ্কার করার জন্য আজ তারা মিত্রদের কাছে কার্যত হাত পাতছে। এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো বিশ্ব রাজনীতিতে আমেরিকার একাচ্ছত্র আধিপত্যের যে বেলুনটা ছিল, সেটা আজ ফুটো হয়ে গেছে। অন্যদিকে ইরানের দিকে একবার তাকান। বছরের পর বছর পশ্চিমা স্যাংশন আর নিষেধাজ্ঞায় পিষ্ট একটা দেশ। তাদের কি আমেরিকার মতো ট্রিলিয়ন ট্রিলিয়নের ডলারের আধুনিক যে নৌবাহিনী সেসব কিছু আছে? নেই। এখন এই পুরো ঘটনায় গোটা দুনিয়ার কাছে কি মেসেজ গেল জানেন? মেসেজটা খুব পরিষ্কার। আমেরিকার ছাতার নিচে আর কোনো নিরাপত্তা নেই। যখন আসল বিপদ আসে, তখন ওয়াশিংটন কাউকেই বাঁচাতে আসে না, তারা শুধু নিজেদের আখের গোছায়।
এখন কম বেশি সবাই বুঝতে পারছে যে আমেরিকার পেশি শক্তি দেখিয়ে কোনো লাভ নেই, বরং ডিপ্লোম্যাসি দিয়ে তেহরানের সাথে আপোষ করাই বুদ্ধিমানের কাজ। আর এই জায়গাতেই ভারত যে চালটা চেলেছে, আমেরিকার ভরসায় বসে না থেকে সরাসরি তেহরানের সাথে কথা বলে নিজেদের জ্বালানি সিকিওর করেছে, এটা গোটা বিশ্বের কাছে একটা বড় উদাহরণ যে পশ্চিমাদের তোয়াক্কা না করেও নিজেদের স্বার্থ রক্ষা করা যায়। দর্শক, দিনের শেষে একটাই কথা বলবো, দিন বদলেছে। পেশি শক্তি আর ডলারের ভয় দেখিয়ে দুনিয়া চালানোর দিন দ্রুত শেষ হয়ে আসছে। মধ্যপ্রাচ্যে আজ যে নূতন খেলা শুরু হয়েছে, সেখানে পরাশক্তিদের দম্ভ আর অহংকার যে কিভাবে ধুলোয় মিশে যেতে পারে, সেটাই আজ আমরা নিজেদের চোখের সামনে দেখছি। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই অসহায়ত্ব কি তাদের সাম্রাজ্যের পতনের শুরু? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।